অভিনন্দন জানিয়ে খুব সংক্ষেপে দু চার কথাই বলবো। দেখুন, প্রথম কথা বলি যে এই খেলাধুলা এবং মেলা এটা একটা বাঙালির সংস্কৃতি, বাঙালির রক্তে এটা মিশে আছে। কারণ আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে যাই, কিন্তু মেরিগঞ্জ 1 নম্বর অঞ্চলের মধ্যে আসলে আমরা এই যে প্লাস্টিকের ক্রিকেট এ খুব জনপ্রিয়তা, এবং এখানে যারা খেলাধুলা করে এবং এখানকার মানুষজনের আমি দেখেছি এরা এই খেলার প্রতি খুব আগ্রহ আছে। সেই জন্য এই খেলার যে ঐতিহ্য, সেই ঐতিহ্য কিন্তু এরা এগিয়ে নিয়ে চলেছে। কারণ আমরা মনে করি বাংলার সংস্কৃতির ধারক বাহক হয়ে আমাদেরকে রক্ষা করতে হবে। কারণ এই মেলার মধ্য দিয়ে মেলবন্ধন ঘটে, সমাজের বিভিন্ন বর্ণের মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, বিভিন্ন বয়সের মানুষ, সবাই কিন্তু খেলাধুলার প্রতি একটা আগ্রহ থাকে। এবং এখানে এসে 2-3 দিন যে খেলাধুলা হয় তার মধ্যে একটা পরস্পরের মেলবন্ধন ঘটে এবং পরস্পরের একটা সৌভাগ্যের বন্ধন অটুট এবং মজবুত হয়। এটাই হচ্ছে বাঙালির পরম্পরা। কিন্তু মেরিগঞ্জ 1 নম্বর অঞ্চলের মানুষ, বিশেষ করে যুব সম্প্রদায়ের কাছে আমার একটা আবেদন আছে। যে আবেদন আপনারা নিশ্চিত করে জানেন, বর্তমান সময়ে আমরা একটা ঘোর অনিশ্চয়তার মধ্য দিয়ে আমাদের সকলকে চলতে হচ্ছে। কারণ এই সবাই যদিও বলা উচিত নয়, তবু আমি বলবো একটুখানি। কারণ বর্তমান সময়ে আমাদের কাছে এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে আমাদেরকে চলতে হচ্ছে। কারণ আমরা নতুন করে নাগরিক কিনা ভারতবর্ষের আগামী দিন আমাদের প্রমাণ করতে হচ্ছে। অনুরূপভাবে কোথাও একটুখানি সামান্য মিসম্যাচ থাকলে, কোথাও হয়তো নামের ভুল, বানান ভুল, কোথাও এমডি, কোথাও শ্রী, কোথাও কুমার, কোথাও চন্দ্র, এই যে গল্প, এই গল্পের মধ্যে দেখবেন প্রতিদিন প্রতিনিয়ত মানুষকে বিভ্রান্ত করার একটা চক্রান্ত হচ্ছে। এবং আমি বলবো বারে বারে মেরিগঞ্জ অঞ্চলের মানুষ আমরা বিগত দিনে দেখেছি কোনো না কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে আপনাদেরকে আবর্তিত হতে হয়েছে। আমরা সেই জায়গা থেকে 2021 সালে আপনারা আমাকে নির্বাচিত করার পর আজকের কুলতলির মাটিতে দাঁড়িয়ে অনেকটা শান্তি বিরাজমান হচ্ছে। তাই আগামী দিন আমরা চাই সকলে মিলে একসাথে মিলেমিশে, যেমন কুলতলির আমাদের সার্বিক ডেভেলপমেন্ট আমাদের সামনে থাকবে, অনুরূপভাবে আমাদের শান্তি শৃঙ্খলা বজায় রেখে মানুষকে সঙ্গে নিয়ে আগামী দিন আমাদের পথ চলতে হবে। এটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র। এবং আমি মনে করি আমাদের গ্রাম বাংলার অনেক প্রতিভা আছে, যে প্রতিভা কলকাতা বা অন্যান্য জায়গায় কিন্তু নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা আছে। কারণ গ্রাম বাংলায় অনেক মেধাবী ছাত্রছাত্রী দেখেছি যারা পড়াশোনায় খুব ভালো এবং তারা সমাজের বিভিন্ন জায়গায় খুব ভালো ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়। আবার অনেক ভালো ছেলে আছে যারা খেলাধুলার মধ্যেও তারা কিন্তু খেলাধুলার মানোন্নয়ন ঘটিয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে। কারণ এই খেলাধুলার মধ্যে থেকেও প্রতিষ্ঠিত হওয়া যায়। কারণ লক্ষ্য যদি ঠিক থাকে তাহলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো, উদ্দেশ্য যদি ঠিক থাকে। সেই জন্য আমি সকলকে অনুরোধ করব, সবাই খেলা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আসুন আমরা সবাই মিলে একসাথে আগামী 2026 সাল সকলে ভালো থাকুন, সকলের ঘরে সুখ সমৃদ্ধ ভরে উঠুক, এলাকায় শান্তি বিরাজ থাকুক, আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকুক। সকলকে নমস্কার, শ্রদ্ধা, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।